প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইলিটি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম পর্বে অর্থাৎ সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় 2.1-এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। এখন আমি আলোচনা করব 2.1-এর অনুশীলনীর 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে এখন বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে দেওয়া আছে 11:25, তারপরে একটা ফাঁকা ঘর দেওয়া আছে, তারপরে কি 50। তার মানে এই ফাঁকা ঘরটা কী করতে হবে, তোমাকে ফিল আপ করতে হবে। তাহলে সাধারণত আমরা জানি যে ইষ্ট অবস্থায় থাকলে সেটা ভাগ হয়ে যায়। তাহলে আমরা ভাগ করতে পারি 11:25। তাহলে কি আমরা লিখতে পারি 11/25 ইকুয়াল লিখতে পারি যে ফাঁকা ঘরটা দেওয়া আছে ডিভাইডেড বাই লিখতে পারি 50। তাহলে আমরা যে ফাঁকা ঘরটা দেওয়া আছে সেটার মানে আমরা কি বের করব। এখানে দেখো যেটা ভাগ অবস্থায় আছে ওই পাশে লাগলে গুণ হয়ে যাবে। তাহলে 11টা কি ওই পাশে গেলে কি গুণ হয়ে যাবে। 11-এর সাথে যদি 50 গুণ করি এবং ফাঁকা ঘরটা যদি আমি এই পাশে রেখে 25টা ওই পাশে নিই, সেটা কি গুণ অবস্থা থাকলে ভাগ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি 25কে 50 দেওয়া কাটি তাহলে 2 আসে, আর 11 দোকানে কত 22, অর্থাৎ ফাঁকা ঘর হবে 22। তাহলে অ্যান্সার হচ্ছে, উত্তর হচ্ছে 11:25 এবং 22:50। তারপরে খ নম্বরে বলা হয়েছে একইভাবে অ্যান্সার করতে হবে। তারপর দেখো আমরা 4 নম্বর নিয়ে একটু আলোচনা করি। ঘ নম্বরে বলছে কি 1/3:1/5 এবং ফাঁকা ঘর 7/10। তাহলে আমরা একইভাবে করতে পারি 1/3 ডিভাইডেড বাই 1/5 সমান ফাঁকা ঘর 7/10। তাহলে আমরা একটা রেখে যদি ওই পাশে আরেকটা নিয়ে যাই, তাহলে 10-এর সাথে কি ফাঁকা ঘরটা গুণ হবে এবং ভাগ অবস্থা থাকলে কি পক্ষান্তর করলে কি হয়ে যায়, ভাগটা গুণ হয়ে যাবে, গুণটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। দেখো এখন আমরা যদি এটা করি তাহলে 7 দিয়ে যদি 5টি গুণ করি তাহলে 5 7 35 এবং 3 দিয়ে যদি 10 দিয়ে গুণ করি 3 10 কত 30। তাহলে কি আমরা ফাঁকা ঘরটা রেখে যদি গুণ অবস্থায় 30কে এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যায়। তাহলে 35 ডিভাইডেড বাই কত 30। 30 এবং 35কে যদি আমরা কাটি তাহলে 5 দিয়ে কাটলে 5 7 30 এবং 5 7 কত 35। তাহলে ফাঁকা ঘরের অ্যান্সার হচ্ছে 7/6। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অ্যান্সার হবে 1/3:1/5 এবং ফাঁকা ঘরে যেটা আছে 7/6:7/10। প্রিয় শিক্ষার্থীরা, একইভাবে তোমরা কি ও নাম্বার অ্যান্সারটা করতে পারো। চাইলে তোমরা ভিডিওটা একটু পজ করে তারপরে তোমরা কি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের রাশিগুলো চতুর্থ সমানুপাতে নির্ণয় করো। এখানে সমানুপাত নির্ণয় করতে হয়েছে, তাহলে আমরা একটাকে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব। তোমরা বাকিগুলো কি ভিডিওটা পজ করে স্ক্রিনশটের মাধ্যমে দেখে নিতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, ক নম্বরে বলা হয়েছে 5 7 10। এখানে প্রথম রাশি কত 5, দ্বিতীয় রাশি হচ্ছে 7 এবং তৃতীয় রাশি 10। আমরা জানি সমানুপাত প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম রাশি এখানে দেওয়া আছে 5 এবং চতুর্থ রাশি দেওয়া আছে কত তোমার 7। চতুর্থ রাশি যেটা দেওয়া নেই সেটা বের করতে হবে এবং দ্বিতীয় রাশি 7 এবং তৃতীয় রাশি হচ্ছে 10। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি দ্বিতীয় লাইনে চতুর্থ রাশিটিকে রেখে প্রথম রাশি ওই পাশে নিয়ে পক্ষান্তর করি তাহলে ভাগ হয়ে যাবে। আমরা এখন 10কে যদি 5 দিয়ে কাটি 5 দোকানে কত 10 এবং 2 নাম লেগে অ্যান্সার আসে কত তোমার 7 দোকানে 14, যেটা কি চতুর্থ রাশির মান হচ্ছে কত 14। খ নম্বর একইভাবে। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে প্রথমটা তোমরা যদি দেখে থাকো বা সুন্দরভাবে বুঝে থাকো তাহলে পরবর্তী অ্যান্সারগুলো কি সুন্দরভাবে দেখতে পারবা। তাহলে তোমরা ভিডিওটা একটু পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে কত তোমার 5টা দেওয়া আছে, চাইলে তোমরা কি স্ক্রিনশট নিয়ে অ্যান্সারগুলো দেখে নিতে পারো। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 5 নম্বরে বলা হয়েছে 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত। তাহলে একদম সিম্পল মনে করি 25 কেজি চালের দাম হলো ক চালের পরিমাণ যে অনুপাতে চালের দাম ওই অনুপাতে বাড়বে। চালের পরিমাণ অনুপাত ইকুয়াল চালের দামের অনুপাত। তাহলে কি 15:25 ইকুয়াল কত 6 কত ক। অর্থাৎ এখন আমরা যদি ইষ্টু অবস্থায় থাকে তাহলে আমরা কি করতে পারি, দেখো 15/25 ইকুয়াল 600 কত ক। এটা কটার সাথে যদি আমরা 15কে গুণ করি তাহলে 15 ইন্টু ক ইকুয়াল 600 গুণ কত 25। তাহলে আমরা কটা এই পাশে রেখে পক্ষান্তরে যদি 15 করি তাহলে ভাগ হয়ে যাবে। 15কে যদি আমরা কাটি তাহলে 6 15 কত 60, অর্থাৎ 400 গুণ কত
25 সমান সমান 40, 40 গুণ 25 সমান সমান 1000, তাহলে চালের দাম কত হবে? 1000 টাকা। এইভাবেই দেখো প্রিয় শিক্ষার্থীরা 6 নম্বর প্রশ্ন অ্যান্সারটা কি একইভাবে আমরা করে রেখেছি, চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপর দেখো 7 নম্বরে বলা হয়েছে, 7 নম্বরে একই অবস্থা। তাহলে 7 নম্বরে বলা হয়েছে কবি সাহেব 3 সন্তানের পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর, 9 বছর। তিনি 4200 টাকা দিয়ে 3 পুত্রকে তাদের বয়সের অনুপাতের ভাগ করে দিলেন। কে কত টাকা পাবে? প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভিডিওটা একটু পজ করে সুন্দরভাবে দেখে নিবা। দেখো এখানে বলা হয়েছে 3 পুত্রের অনুপাত হলো 5:7:9, তাদের প্রাপ্ত টাকার অনুপাত হলো 5:7:9। তো অনুপাতগুলো সংখ্যাগুলো যোগফল যদি করি 5, 7, 9 সমান 21। তাহলে 4200 টাকায় প্রথম পুত্র পাবে 4200 টাকার কত 5/21 অংশ। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে? 1000 টাকা। দ্বিতীয় পুত্র পাবে 4200 কত 7/21 অংশ, যাকে ক্যালকুলেশন করলে 1400 টাকা। এবং তৃতীয় পুত্র পাবে 4200 টাকার 9/21 অংশ, যেটা কি 1800 টাকা। তাহলে প্রথম পুত্র পাবে 1000, দ্বিতীয় পুত্র পাবে কত 1400 এবং তৃতীয় পুত্র পাবে কত 1800 টাকা। 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে 2160 টাকা দিয়ে রুমি, জেসমিন ও কাকুলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? সেম দেখো এইটার যদি আমরা যোগ করি, তাদের অনুপাতগুলো যোগ করি, তাহলে 1 + 2 + 3 সমান সমান 6। তাহলে রুমি পাবে হলো 2100 টাকার 1/6 অংশ, যেটা ক্যালকুলেশন করলে পাবে 360 টাকা। জেসমিন পাবে 2160 টাকার 2/6 অংশ, যেটা ক্যালকুলেশন করলে কত হবে 720 টাকা। এবং কাকলি পাবে 2160 টাকা 3/6 অংশ, যেটা কি 1080 টাকা। প্রিয় শিক্ষার্থীরা এরপর 10 নম্বরও দেখো বলা হয়েছে কি সবুজ, ডালিম এবং লিঙ্কনের 3 ভাই, তাদের পিতা 6300 টাকা তাদের ভাগ করে দিল। প্রিয় শিক্ষার্থীরা 8 নম্বর এবং 9 নম্বর অ্যান্সার কি একই, 10 নম্বরটা কি তোমরা সুন্দরভাবে দেখে নিতে পারো। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা 12 নম্বর বলা হয়েছে, 11 নম্বর, 10, 11 এগুলো তোমরা ভিডিও পজ করে কি সুন্দরভাবে দেখে নেব। 12 নম্বরে দেখো বলা হয়েছে দুটি সংখ্যার মাপের গ্লাস শরবতের পূর্ণ আছে, ওই শরবতের পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম ক্লাসে 3:2 এবং দ্বিতীয় ক্লাসে 5:4। দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্র করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা এবারে আমরা কি পূর্বে করে নিচ্ছি, দেখো দেওয়া আছে প্রথম ক্লাসের পানি ও সিরাপের অনুপাত 3:2, অনুপাত সংখ্যা দুটি যোগফল যদি করি তাহলে 5 হবে। এবং প্রথম ক্লাসের 3/5 অংশ পানি এবং 2/5 ভাগ হলো সিরাপ আছে। আবার দ্বিতীয় ক্লাসের পানি ও সিরাপের অনুপাত হচ্ছে 5:4, এটা যোগ করলে কত হবে 9। তো দ্বিতীয় ক্লাসের 5/9 ভাগ হলো পানি এবং 4/9 হলো সিরাপ আছে। প্রথম পাত্রে পানির পরিমাপ হবে 3/5 যোগ 5/9 অংশ ইকুয়াল, যদি আমরা লসাগু করি 5 নং 45, 45 আমরা যদি করি তাহলে কত আসে 52/45 ভাগ। এবং দেখো নতুন সিরাপের পরিমাণ এখন হবে কত হবে 38/45 ভাগ। প্রিয় শিক্ষার্থীরা তাহলে রূপার পরিমাণ হবে 10 গ্রাম। এরপরে দেখো নতুন, তার মানে কি বলছে নতুন পাত্রের নতুন পাত্রের সিরাপের এত অংশ, তাহলে অ্যান্সার হবে 26/19। তাহলে মিশ্রণের ফলে পানি ও সিরাপের অনুপাত হবে 26/19। 13 নম্বরটা এবং 14 নম্বর, 15 নম্বর তোমরা কি ভিডিওটা কি পজ করে স্ক্রিনশটের মাধ্যমে অ্যান্সারটা দেখে নিতে পারো। ভিডিওটা সম্পূর্ণ ছিল দ্বিতীয় পর্বের শেষে। ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।